লাল বর্ণের হয়ে গেছে, চোখ বড় বড় হয়ে গেছে, গোসা এসে গেছে। আবু যর ডাকো, আবু যর ভাইরা আনো। দেখে মসজিদে নববীর কোণার মধ্যে আবু যর বসে রয়েছে। ওমরের চেহারা বিবর্ণ হয়ে গেছে, কিন্তু আবু যরের চেহারার মধ্যে হাসির ছাপ লেগে আছে। আগেই তো বলেছিলাম বুইজার সৈনা জামিন হইতে। আবু যর কোনো চিন্তাই করে না। হঠাৎ করে জল্লাদকে বলে, ও জল্লাদ, আবু যরের গর্দানের মধ্যে তরবারি চালাইয়া দাও। ওমর হিসকে পেরে কাঁদতেছে, অন্যান্য সাহাবায়ে কেরাম কাঁদতেছে, মদিনার বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলো কাঁদতেছে, ছোট ছোট বাচ্চারা কাঁদতেছে। হায়রে, এমন একটা লোককে আজকে দোষী মানুষের জায়গায় এমন একটা নির্দোষ মানুষকে আজকে কল্লা হয়ে দিব। যেই হাত রাসূলের দেহের মধ্যে লাগছে, আল্লাহু আকবার বলেন, যেই হাত রাসূলের হাতের মধ্যে লাগছে, রাসূলের 10 বছরের খাদেম, এমন একটা লোককে আজকে হত্যা করব। হযরত ওমর বলে, আমি তো এমন একজন নেতা, আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হলো তিনি হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী। ঠিক না ঠিক জোরে কোন? তিনার কাছে কোনো স্বজনপ্রীতি নাই। আমাদের কাছে আমরা হইলে কি করতাম? ওস্তাদ, এখানে 50,000 টাকার একটা বান্ডিল আছে, একটু বিচারদার একটু ঘুরায় গাড়াই করেন, কি বলে করতাম না? একটু ঘুরায় গাড়াই দিয়ে একটু। ওমর বলে, না না, আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, আমি হক এবং বাতিলের মাঝে পার্থক্যকারী হবে না। ইসলামের বিধান এটাই, জামিন হয়েছে, কিচ্ছু করার নাই। ওমরের চোখ বেয়ে গাল বেয়ে দাড়ি বিতে যাচ্ছে, বুক বিতে যাচ্ছে। এক পর্যায়ে ওমর মসজিদের মিম্বর থেকে নেমে গড়াগড়ি করে কাঁদতেছেন। এই দিক দিয়ে জল্লাদরে বলতেছে, ও জল্লাদ, বিচার পরিচালনা করে ফেলো, কল্লা উড়াইয়া দাও। এমন সময় আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আইসা খবর দিলেন, আমিরুল মুমিনিন, বিচারটা একটু দেরি করে করেন। মসজিদে নববীর চত্বরের ভিতরে হাজার হাজার মানুষ বিচার দেখার জন্য দাঁড়িয়ে আছে। এমন সময় ওমরকে বলতেছেন, ওমর, বিচারটা একটু দেরি করে করেন। ওই যে মরুভূমির বালুরাশি উড়াইয়া, ধুলাবালি উড়াইয়া কে যেন আসতেছে, বিচারটা একটু দেরি করে করেন। হঠাৎ করে দেখে আওলা কেশ, পাগল বেশ, ওই 350 মাইল দূর থেকে যুবকটা ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়া আমিরুল মুমিনিনের সামনে এসে হাজির হইয়া গেছে। আমিরুল মুমিনিন, আমার ভাই আবু যর কোথায়? আবু যর, তাড়াতাড়ি নামান, তাড়াতাড়ি নামান, আমার ওই জায়গায় উঠান। আমার ভাই আবু যর, আপনি নেমে যান, আমি এসে গেছি। আমার গলার মধ্যে তরবারি চালাইয়া দেন, আমার কল্লা উড়িয়ে ফেলেন, শিরচ্ছেদ করে ফেলেন। আর কি জন্য দেরি হইল? আমি তো জুমার আগে আসতে চাইছিলাম, কি জন্য দেরি হইল আপনি যদি বলেন আমি একটু কারণ দর্শাইতাম। আমিরুল মুমিনিন বাড়িতে গিয়ে টাকা পয়সা পরিশোধ করে মা বাবা থেকে বিদায় নিয়ে দ্রুতগামী ঘোড়া দিয়ে মদিনার জন্য রওনা হয়ে আসতেছিলাম। রাস্তার মাঝখানে আসার পরে ঘোড়ার লাগামটা ভাঙা গেছে, ঠিক মতন ঘোড়াটা চালাইতে পারি নাই, টানতে পারি নাই। এই জন্য আমিরুল মুমিনিন দেরি হয়ে গেছে। আমার ভাইকে আপনি নামাইয়া দেন, আর আমাকে ওই জায়গায় উঠে বিচার কাজ পরিচালনা করে ফেলেন। আর যেই সময়ের জন্য আপনারা অপেক্ষা করছেন, আল্লাহর হস্তে আমাকে আপনারা ক্ষমা করে দেন। এই কথা বলার পরে ওই যে সমবেত জনতার সামনে ওই যে বৃদ্ধ পিতার বিচার দাবি করার জন্য যে 2 সন্তান আসছে, ওই 2 সন্তান তাকায় তাকায় দেখতেছে, 2 সন্তান তাকায় রয়েছে, আবু যরকে নামাইতেছে, আরো যুবককে উঠাইতেছে, তাকায় তাকায় দেখতেছে, আর মনে মনে ভাবতেছে, হায় রে, এত দূর থেকে এই যুবকটারে কোনো আর্মি দিয়া, পুলিশ দিয়া ধরায় আনতে হয় নাই। এই যুবকটা আল্লাহর ভয়ে এখানে আসছে, কিয়ামতের দিনের ভয়ে এখানে আসছে, কিয়ামতের দিন হিসাব নিকাশের ভয়ে এখানে আসছে। এই জন্য ওনারা তাকায় তাকায় দেখতেছে, নিশ্চয় সে আমার বাবারে ইচ্ছা করে মারে নাই। হঠাৎ করে চিৎকার মেরে ওই 2 ভাই বলে, আমিরুল মুমিনিন, বাবা হারাইছি, ভাই হারাইতে চাই না। 350 মাইল দূরের হইতে পারে,
কিন্তু মসজিদে নববীর গম্বুজের ভিতরে নিচে যে শুয়ে আছে মদিনাওয়ালা, তিনি বলেছেন আল মুসলিম আল আখুল মুসলিম, মুসলমানের ভাই, বাবা হারাইছে, ভাই হারাইতে চাই না। আমিরুল মুমিনিন, এই ভাইটা আমার বাবার ইচ্ছা করে মারে নাই, আমার বাইরে কাঠগড়া থেকে নামায়া দেন। আমার বাবা হারাইছে, এই দুইটা ভাইরে নিজের আপন ভাই বানাইয়া বাড়িতে নিয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই তো ছিল সাহাবায়ে কেরামের মধ্যে উদারতা, এই তো ছিল রক্তের বদলা। কিন্তু আমাদের দেশে দোস্ত রক্তের কোনো দাম নাই, ঠিক না? ঠিক যেরকম রক্তের কোনো মূল্য নাই। ও কাতিয়াতার রিহমি, মুসলমানের মধ্যে বন্ধন ছিন্নের আমল চলে আসছে। আর ওই জমানায় বন্ধন ঠিক রাখছে এই যে সাহাবী নিজের জান দিয়া, আবু বকর নিজের জান দিয়া হলেও মুসলমানের সাথে বন্ধুত্ব ঠিক রাখছে, ঠিক না? ঠিক। এই জন্য দোস্ত জাতে আর অজাতে কোনোদিন সঙ্গ হইতে পারে না। আমাদের দেশে একটা সঙ্গ আছে, জাতি সঙ্গ, আছে না নাই? জোরে বলেন। মুসলমান ফিলিস্তিনে মাইরা সব ঘুমাই লেতেছে, এটার জন্য জাতিসংঘের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু দোস্ত একটা ইহুদি মারা যাক, দেখবেন আমেরিকা ওদিক দিয়ে কু করে ওঠে। একটা ইহুদি মারা যাক, রাশিয়া মাথা চারা দিয়ে ওঠে, ওই দিক দিয়ে জাপান মাথা চারা দিয়ে ওঠে, ওই দিক দিয়ে এরকম ভাবে এক এক রাষ্ট্র মাথা চারা দিয়ে, ইহুদি যে রাষ্ট্রগুলো আছে ডেনমার্ক মাথা চারা দিয়ে ওঠে, ওঠে কি ওঠে না? কিন্তু হাজার হাজার মুসলমান মেরে ফেলতেছে, এটার জন্য তাদের কোনো মাথা ব্যথা নাই। এর জন্য আমি বলি মাঝে মাঝে জাতে আর অজাতে কোনো সঙ্গ হইতে পারে না। কয়েকদিন আগে এই ফ্যাসিস্ট সরকারের আমলে একটা কনফারেন্স হয়েছিল, আমাদের সেমিনার হয়েছিল, ওখানেও সরকারি কর্মকর্তারা ছিলেন। ওই জায়গার মধ্যে কথা বলেছে, ইহুদিরা হলো অজা আর মুসলমান হলো জাত, জাতে আর অজাতে কোনোদিন সঙ্গ হইতে পারে না, ঠিক না? এই জন্য সঙ্গ হইতে পারে না। কথা বলতেছিলাম, ভাইয়ের ভাইয়ের মধ্যে বন্ধন ছিন্নের আমল চলে আসবে। 5 নাম্বার হলো ওয়ানাসা আইয়াত্তাখিজুনাল কুরআনা মাযামিন। এমন এক সময় আসবে দেশের মধ্যে কোরআন হাদিসের কথা বাদ্যযন্ত্রের মাধ্যমে মানুষ শুনতে পছন্দ করবে, ঠিক না? ঠিক। জারি গান, নাচ গান, পালা গান, এগুলো কি দেশে হয় না? কি বলেন? ইউকাদ্দিমুনাহুম ইউগান্নিহিম ওয়া হুয়া আল্লামু মিনহুম ফিকহান। আল্লাহর হাবিব বলেন 6 নম্বর, এমন এক সময় আসবে আলেমের কদর কমে যাবে, গায়কের কদর বেড়ে যাবে, ঠিক না? ঠিক। গায়কের কদর কি হবে? বেড়ে যাবে। আলেমের কদর ইউকাদ্দিমুনাহুম ইউগান্নিহিম ওয়া হুয়া আকাল্লু মিনহুম ফিকহান। গায়করে ঠেলে দিব, আরেকটা গান গাও, আরেকটা গান গাও। যেমন গত আমলে আমি আগে নাম কমু না, আগে ছিল মানে কদর যে বাঁচছে, এটার একটা উদাহরণ দিই। এই উদাহরণ আগে দিয়ে আসছে, এটার একটা উদাহরণ দিই, জ্বলন্ত উদাহরণ। আগে ছিল গায়িকা, এরপর হয়েছে নায়িকা, এরপর হয়েছে এমপি। নাম আর কইতাম না, ওই যে কে জানি মমতা, আমি কি কইছি মেয়ে মমতাজ? আগে ছিল গায়িকা, কদর বাড়ছে, এরপরে হয়েছে নায়িকা, কদর বাড়ছে, এরপরে হয়ে গেছে এমপি, ঠিক না? ঠিক। কদর বাড়ছে, এদেরকে কদর বানাইছে। ওই যে আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী যে 6 জিনিস বাস্তবায়ন হবে, আর হওয়ার আগে আগে তোমরা মৌতের জন্য সফর করো। বাদিরু সিত্তাম বিল মৌত, 6 জিনিস আসার আগে আগে মৌত। এই মৌতের অর্থ কি শেষ অংশ বলে দিতেছে। তাইলে দোস্ত আলেমের কদর কমে যাবে, গায়কের কদর বেড়ে যাবে, গায়কের কদর বেড়ে যাবে। মানুষের মুসলমানের কোনো কদর থাকবে না, কদর থাকবে না, ইমানদারের কদর থাকবে না, আলেম ওলামার কদর থাকবে না। আর সেই জমানাতে এখন আমরা, তাইলে এই যে 6টা জিনিস যে বললাম, এই 6টা জিনিস কি বাস্তবায়ন হয়েছে? কি বলে হয়েছে নি? যারা বৃদ্ধ বয়সে, বাবার বয়সের আছেন, দাদার বয়সের আছেন, বড় ভাইয়ের বয়সের আছেন, আপনারা বলেন তো বুকে হাত দিয়া, 6টা জিনিস কি বাস্তবায়ন হয়েছে? 1 নম্বর হল ইমরাতা সুফাহা, অযোগ্য লোক নেতা হবে। 2 নম্বর ওয়াকাসরাতা শর্তা, পুলিশ বাহিনী বেশি হবে, যে বাহিনী দেশ গঠন করা হবে দেশের আইন শৃঙ্খলা কায়েমের জন্য, এই বাহিনী বিশৃঙ্খলার লালক হবে। আমার মাহফিলের বয়স চলে 18 বছর, মাহফিলের বয়স চলতেছে আমার 18 বছর। তো যাই হোক, একদিন আমি যখন তেজগাঁ মাদ্রাসায় পড়ি, ছাত্র জমানা থেকে বয়ান করি, তেজগাঁ মাদ্রাসা যখন পড়ি, আমার বাসা ছিল বঙ্গবাজার যে ফায়ার সার্ভিস, এই ফায়ার সার্ভিসের সাথে 1 স্টার একটা হোটেল আছে, এই হোটেলের 3 তলায় আমার বাসা ছিল। তো বাসা থেকে বের হয়ে আমার তেজগাঁ মাদ্রাসার যিনি শাইখুল হাদিস আল্লামা ডক্টর মুস্তাক আহমদ সাহেব, আমার উস্তাদ, হুজুর আবার পেঁপেটা খুব পছন্দ করে। তো হুজুরের জন্য একের বাসা থেকে ফজরের পরে নামছি, দেখি পেঁপে নিয়ে বসে রয়েছে এক বাচ্চারা খাসির মধ্যে, এরকম বড় পেঁপে দেখবেন, পেঁপের এখন সুন্দর করে পেপার দিয়ে পেঁচায়া বোমার মতো বানায়া বিক্রি করে। তো যাই হোক, এটার উদ্দেশ্য আবার জানছি, রাতের বেলা এটা স্প্রে করে, রাতের বেলা
ওই রেখে রেখে স্প্রে করে দেখবেন, এক দাদা কাঁচা আর এক দাদা হলুদ, এরকম আছে না? মনে ভুলে ওটা খাইবেন না, এটা মেডিসিন দেয় রাতের বেলা, ওই হিরে হিরে মেডিসিন দেয়, মানে গাছের মধ্যে যেভাবে বাস্তবে পাকলে ওইটাই এখন মানুষ বাটপারি, মানে বাটপারির আশাস নাই। আগে পানির মধ্যে দুধ মিশাইতো, এখন দুধের মধ্যে পানি মিশায়। আগে পানির মধ্যে কি মিশাইতো? দুধ। এখন দুধের মধ্যে কি মিশায়? আগে মিশাইতো দুধের মধ্যে পানি, আর এখন পানির মধ্যে কি মিশায়? দুধ মিশায়। মানে কায়দার ধরন একটাই, মানে পদ্ধতিটা চেঞ্জ হয়েছে, জিনিস একটাই। ওই এক বছর এক গ্রামের মধ্যে চোরাইছে, চোরের ধরছে, বুড়ায় মুরব্বী হাজি সাহেব চোরের ধরে লাইছে। ধরার পরে আজ তোরে নিয়ে বিচার করুন না, আজ তোরে জেলখানায় দিয়ে দেবো পুলিশের হাতে। হঠাৎ করে কয়ে কি, হাজি সাহেব এত রাত্র আপনি আমার পুলিশের কাছে লিয়ে যাবেন, শীতের দিন জেলখানা থানার মধ্যে নিয়ে পুলিশে পিঠা পাঠা দিব, কম্বল টম্বল নাই, এই সারা রাত কষ্ট করুন, আপনার চেহারাটা আমার বাবার মতো লাগে। যখন এই কথা কুয়ে লাইছে, কি বলেন, আপনার চেহারাটা বাবার মতো লাগে। যা হাজি সাহেব জাগা, পুলিশের কাছে দিবেন বেশ, আমার কোনো আফসোস নাই। তো আপনার বাড়িতে যখন চুরি করতে আইছিলাম, একটা চাদর গায়ে দিয়েছিলাম, ওই চাদর ডানা চুরি করার সময় আপনার চোখের খাটের কিনারে খুললে একেবারে চুরি করতে চলেছি, কিন্তু আল্লাহর কি মেহরবানি ধরা পড়ে গেছি গা। তা হাজি সাহেব আপনি তো আমার বাবাই লাগেন। তো যাক, যদি একটু পোলার দৃষ্টিকোণ দিকে লক্ষ্য করিয়া আপনি মেহরবানি করিয়া যদি একটু এখানে একটু দাঁড়ায় থাকতেন, আমি একটা দৌড় দিয়ে গিয়ে চাদরটা লইয়া আবার আপনার এখানে এসে এরপর আমার এলাকা পুলিশে দেন, আর থানায় দেন, আর জেলে দেন, এক জায়গায় দিয়ে। মুরব্বী কয়, তুই চাদরটা আনতে যাবি শীতের দিন, তা আমার কি ক্ষতি হইব? তো যা গিয়া চাদরটা লইয়া, বুড়াই তো খারাই রয়েছে, কারণ তো চোরাই কি আর আইছে, চোরাই গিয়া চাদর আনতে যাইব করে, চোরাই তো ছুটতে আরেক দিক দিয়ে বাদ গেছে গা। তো কয়দিন পরে আবার চুরি করতে আবার ধরা পড়ছে। ধরা বছর পরে কয়, কিরে তুই ওই না, লাইট মেরে দেখ, হ্যাঁ এইবার আর ছাড় পাবি না, বাপকে দুলাভাই করলেও ছাড় পাবি না, এইবার তোরে লই যাই পুলিশের কাছে, এবার তোরে নিয়ে যাই, ছাড় আর পাবি না। আচ্ছা হাদিস আপনি নিবেন, ভালো কথা। তো যাক, আপনার যেহেতু বাবা কইছি, অন্য কিছু তার কম যাবো না, তো বাবা যেহেতু কয়ে লাইছে, তো যাক, যেই মাটিটা কাল, আপনি একটু পারাদা দেখেন, যখন দৌড়ানি দিচ্ছেন তো আমি ওই জুতাটা নিতে পারি না, জুতাটা আপনার ঘরের দরজায় রয়ে গেছে গা। তো যাক, আমাকে খাইছত খারাপ, আমরা সাইরা দিলে আর ফিরে আসি না। তো এবার একটা কাজ করেন, আমি জায়গায় খার হয়ে থাকি, আপনি একটু মেহরবানি করে জুতা লাইন না দেন। তো চলো ভাই, এই যে একটা দাগ দিয়ে গেলাম, আমার নাম কিন্তু অমুক হাজি, এই যে একটা দাগ দিয়ে গেলাম, এই দাগের বাইরে কিন্তু এক কদম দিবি না। হাজি সাহেব একেবারে ওয়াদা দিলাম, আমাকে খাচ্ছত খারাপ, সাইরা দিলে তো রাহি না। এইবার একটা জায়গা মতন খারাপ হইলাম, আপনি কি একটু মেহরবানি করে জুতা এনে দেন। জুতা এনে দেয়, চোরও নাই, চোরের পাত্তাও নাই। এই জন্য আমাদের দেশে বাটপাড়ির কোয়ালিটি পরিবর্তন হয়েছে, বাটপাড়ি পরিবর্তন হয় নাই। বাটপাড়ি পরিবর্তন হয় নাই, এই বাটপাড়ি পরিবর্তন করার দরকার আছে না নাই বলেন? দরকার আছে। আল্লাহ, তো যে কথা বলতেছিলাম দোস্ত, আগে কদর বাড়ছে, কিন্তু আলেমের কদর কমে গেছে, ঠিক না? ঠিক, আলেমের কদর নাই। এই জন্য আল্লাহর হাবিব বলেন, এমন এক সময় আসবে, বাদিরু সিত্তাম বিল মউত, 6 জিনিস আসার আগে আগে তোমরা মউতের জন্য সফর করো। তাহলে 6টা জিনিস তো বাস্তবায়ন হয়ে গেছে। ইমরাতা সোফাহা, অযোগ্য লোকের নেতৃত্ব, অকাসরাতা সরতা, পুলিশ বাহিনী বেশি হবে, ওই যে কথাতে গেলাম। তা আমি সকালবেলা বাইরেছি পরে একটা পেপে লইলাম ওস্তাদের লেগে, পেপার বুবার পেছাই না। তো আমার একটা ব্যাগ আসলে, ব্যাগের ভিতরে লইছি, আরো কিছু সামান আমার ব্যাগে লইছি। তোর ব্যাগ ট্যাগের মোটা। তো সকালবেলা বঙ্গবাজারের কোনায় গিয়ে গাড়িতে উঠবো, 3 নাম্বার বাসে উঠবো, হঠাৎ করে পুলিশের সাথে দেখা। আয়াকে কি হুজুর, আন্দার মান্দার, এখনো সূর্য মুর্য উঠে নাই, আপনি কইতন নামলেন? সেই সময় দেশের অবস্থা একটু খারাপ ছিল, কইতন এলেন, ব্যাগের মধ্যে কি? তো শীতের দিন তো আমি আবার পঞ্চগুলোরও করছি কি, ওই পেপার দিয়ে পেঁচায়া এটা লইছিল ব্যাগের ভিতরে, জুতা পাই দিয়েছে, মোজা পাই দিয়ে শীতের দিন। তো কয় হুজুর ওইটার ভিতরে মনে বোমা আছে। আমি কই নাই, বোমা আছে, বোমা। হুজুর বিশ্বাস করতে নাই, বোমা আছে। আমি কই আপনি খুললেই দেখেন, আমার বাসায় 1 স্টার উপরে, খুললে দেন, বঙ্গবাজার জমা পড়ে, খুললে দেখেন। না হুজুর আপনি খোলেন। খুলছে পরেই দেখে কি, প্রথমে দেখে জুতা। কয় সকালটা খারাপ, আজকে সকালটাই খারাপ। সবার প্রথমে দেখলাম স্যান্ডেল, সারাদিন জানি কি ভাগ্যে আছে। এবার জুতা বাইর করার পরে ভিতরে কি আছে, পেপার দাম আছে না, 2টা পেপে লেছে, দেখ পেপে, মানে এটা আবার কি, বোমা টোমানি। দেখেন 2টা দেখে ওখানে তো কুসুর মুসুর করতে হয় না। হুজুর একটা পেপে দিলে হয় না? আমি কই না, আমার ওস্তাদের লেগে লইছে। তাহলে 50টা টাকা দেন। আমি একটাও দিতাম না। তাহলে 10টা টাকা দেন, বুঝলেন না? 10টা টাকা দেন।
এরপর 10টা টাকা দিছি, কি করবো মানে কোন দিক দিয়ে আবার কোন দিক দিয়া কি করে ঘুরে ফিরে দেয়, বুঝেন ভাই? তাইলে কাসরাতের সরতা বাহিনী বেশি হবে, ভাই আর হুকুমে বিচার টাকায় বিক্রি হবে, ওয়াইস্তিগফাফাম বিদ্দামি মুসলমানের গায়ের রক্ত সস্তা হবে, ওয়াকাতিয়াতার রিহমি মুসলমানের মধ্যে বন্ধন ছিন্নের আমল, ভাই ভাইয়ের মধ্যে বন্ধন ছিন্নের আমল, ছেলে বাপের মধ্যে বন্ধন ছিন্নের আমল, মা মেয়ের মধ্যে বন্ধন ছিন্নের আমল, মুসল্লি ইমামের মধ্যে বন্ধন ছিন্নের আমল, মাদ্রাসার কমিটি উস্তাদের মধ্যে বন্ধন ছিন্নের আমল চলে আসবে, ঠিক না বেঠিক? যাদের এলেম কালাম নাই তারা ওয়াজ হয়ে বেড়াবে, আলেমের কদর কমে যাবে, গায়কের কদর বেড়ে যাবে। তাহলে এই 6টা জিনিস কি বাস্তবায়ন হয়েছে সমাজে? যখন হয়েছে তাহলে এখন পরিত্রাণ হবে। আল্লাহর হাবিব তো কিছু মরে যাইতে। এখন যদি আমি ব্যাখ্যা করি হাদিসের বাদিরু সিত্তাম বিল মউত, 6 জিনিস আসার আগে তোমরা মউতের জন্য সফর করো, তাহলে এই মউতের অর্থ কি? এই মউতের অর্থ হলো আল্লাহর হাবিব বলেন যে এই মতের অর্থ হলো, যদি আহলে হাদিসের মতো ব্যাখ্যা করি, মানে আহলে হাদিসের যারা আছে এদের মধ্যে যদি ব্যাখ্যা করি, তাহলে বাজার থেকে আপনাদের এখানে কি সামনে কি বাজার? হ্যাঁ, পাঙ্গাসিয়া বাজার। তাহলে পাঙ্গাসিয়া বাজার থেকে গিয়া 5 হাত রশি কিনা সকালবেলা কচু গাছের লগে ফাঁসি দিয়ে মরে যেতে হইব, অথবা 60 টাকা দেবে একটা কীটনাশক ওষুধ আইনা 100 টাকা দেবে ওইটা খাইয়া মরে যেতে হইব, এই ব্যাখ্যা। কিন্তু ব্যাখ্যা এটা না, ব্যাখ্যা হলো সমাজের মধ্যে অসৎ লোকের হাতে নেতৃত্বের চাবিকাঠি চলে গেছে, অযোগ্য লোকের হাতে নেতৃত্বের চাবিকাঠি চলে গেছে, সমাজের আইন শৃঙ্খলা নষ্ট হয়ে গেছে, সমাজের বিচার কাজ পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। এগুলো যদি সঠিক মানুষের হাতে পৌঁছানোর জন্য যদি বুকের তাজা রক্ত দিতে হয়, ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি বুকের তাজা রক্ত দিতে হয়, সমাজের আইন শৃঙ্খলা কায়েমের জন্য যদি বুকের তাজা রক্ত দিতে হয়, যোগ্য লোকের হাতে যদি সমাজের নেতৃত্ব দিতে গিয়ে যদি বুকের তাজা রক্ত দিতে হয়, আল্লাহর হাবিবের হাদিসের ব্যাখ্যা হলো বুকের তাজা রক্ত দিয়ে হলো সমাজের মধ্যে শৃঙ্খলা কায়েম করো, অযোগ্য লোক থেকে যোগ্য লোকের হাতে নেতৃত্ব ফিরিয়ে দাও, ঠিক না? এটা হলো ব্যাখ্যা। ইউকাদ্দিমুনাহুম ইউগান্নিহিম ওয়া হুয়া আকাল্লু মিনহুম ফিকহান, এটা হলো ব্যাখ্যা। তাহলে দোস্ত, আল্লাহর হাবিবের এই লম্বা হাদিস আমি আপনাদের সামনে বললাম। এখন আসেন আপনাদেরকে ওষুধ দেই। এই রোগে তো আমরা রোগী, এই রোগে আমরা রোগী না? কথা শেষ করে দিতে অল্প সময়। এই রোগে আমরা রোগী, আর কিছুক্ষণ চললে কি আপনাদের সমস্যা হবে? জোরে বলেন, সমস্যা হবে? তাহলে এই রোগে তো আমরা রোগী, এই রোগের ওষুধ কি? আমি হাদিস তেলাওয়াত করছি, কোরআন আয়াত তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এমন একটা দিন আসবে যেই দিন তোমার সন্তানাদি, তোমার বন্ধু, তোমার কোনো কাজে আসবে না, তোমার মাল সামাদ তোমার কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহর কাছে একটা পরিশুদ্ধ আত্মা লাগবে। পরিশুদ্ধ কি লাগবে? জোরে কোন? আত্মা, কলব লাগবে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব বলেন, মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই টুকরাটা যদি নাপাক হয়ে যায় তার পুরো বডিটাই নাপাক, আর এই গোশতের টুকরাটা যদি ভালো থাকে তার পুরো বডিটাই ভালো। আল্লাহর হাবিব ওই গোশতের টুকরার পরিচয় দিয়েছেন, আলা ওয়া হিয়াল কলব। ওই গোশতের টুকরাটার নাম হলো কলব। গোশতের টুকরার নাম কি? এই কলবকে পরিশুদ্ধ করা। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। মানুষের গায়ের জামার মধ্যে ময়লা লাগলে সার্ফ এক্সেল দিয়ে ধুইতে হয়, হুইল পাউডার দিয়ে ধুইতে হয়, পচা সাবান লাগায় ধুইতে হয়, এরপরে খোঁচনি দিলে গরম পানি লাগাইলে কাপড় পরিষ্কার হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, আমাদের কলবের মধ্যে যে গুনাহের ময়লা আছে, আমাদের কলবের মধ্যে সুদের ময়লা আছে, আমাদের কলবের মধ্যে ঘুষের ময়লা আছে, আমাদের কলবের মধ্যে আত্মসাতের ময়লা আছে, আমাদের কলবের মধ্যে এতিমের মাল খাওয়ার ময়লা আছে না নাই? চলে পান। তাইলে এই ময়লা কিভাবে পরিষ্কার করব? আল্লাহর হাবিব বলেন, এটা পরিষ্কার করার জন্য দেহের কোন অঙ্গ প্রত্যঙ্গ যদি অসুস্থ হয় তাইলে আমরা ডাক্তারের শরণাপন্ন হই কি না? ডাক্তারের কাছে যাই, গিয়ে ডাক্তার সাহেব আমার হাতের মধ্যে ব্যথা, আমার ওষুধ দেন, আমার কানের মধ্যে ব্যথা, অঙ্গ প্রত্যঙ্গ। এখানে ওলামায়ে কেরাম আছেন, কোন ব্যক্তি যদি অসুস্থতায় মারা যায়, অসুস্থতায় মারা গেল, চিকিৎসা করলো না,
কিয়ামতের দিন এই জন্য সে জাহান্নামী হবে না। কিন্তু কোন ব্যক্তি যদি কলবের রোগে যদি আক্রান্ত থাকে আর এই কলবের যদি চিকিৎসা কইরা না মরে, কিয়ামতের দিন কিন্তু আল্লাহর দরবারে তার হিসাব দিতে হবে। হবে কি হবে না? এই জন্য আমরা ডাক্তারের কাছে যাই দেহের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ পরিশুদ্ধ করার জন্য, স্বাস্থ্য ভালো রাখার জন্য। কিন্তু কখনো কি এই প্রয়াস গ্রহণ করেছি আমার কলবের মধ্যে যে রোগ, এই 6টা রোগের কথা বলেই আমি 5টা রোগের কথা বলে আমি ছেড়ে দিব। আমি একটা হাদিস পড়ছি, রাসূলের লম্বা হাদিস। আল্লাহর হাবিব বলেন বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর হাবিব বলেন ইসলামের স্তম্ভ হলো 5টা। ইসলামের স্তম্ভ কয়টা? যেরকম কয়টা? 5টা। আর মানুষরে বানাইছে 4টা মৌলিক ধাতু দিয়ে। কয়টা মৌলিক ধাতু? যেরকম 4টা। এই ওয়াজ হয়তো আপনারা জীবনে আর কোনোদিন শুনেন নাই, এই ওয়াজ জীবনে আর কোনোদিন শোনেন নাই। আল্লাহ পাক ইসলামের বুনিয়াদ যে 5টা, ইসলামের স্তম্ভ, আর মানুষকে 4টা ধাতু দিয়ে বানাইছেন। 4টা ধাতু দিয়ে মানুষকে বানানোর কারণে, এই খেয়াল করে কথা শোনেন মুরব্বিয়ানি কেরাম, এই ওয়াজ কোনোদিন আর শোনেন নাই কখনো। এই হাদিসকে কেন আল্লাহর হাবিব এত সুন্দর করে মুমিনের কলবের রোগের চিকিৎসায় হাদিসের মধ্যে রাখছেন, মুমিনের কলবের রোগের চিকিৎসায় হাদিসের মধ্যে রাখছেন। ইসলামের স্তম্ভ হলো 5টা, আর মানুষকে 4টা ধাতু দিয়ে বানানোর কারণে, আগুন, মাটি, বাতাস, পানি, এই 4টা ধাতু দিয়ে বানানোর কারণে, এই 3.5 হাত বডির মধ্যে 4টা ধাতু দিয়ে বানানোর কারণে 5টা রোগের উৎপত্তি হয়। কয়টা রোগের? যেরকম কয়টা রোগ মানুষের দেহের মধ্যে, আমি রোগগুলো বলতেছি। আর এই রোগগুলো নিরাময়ের জন্য আল্লাহর হাবিব হাদিসের মধ্যে ঔষধ দিয়ে দিয়েছেন। কোন রোগের কি ওষুধ, কোন রোগের কি চিকিৎসা, কোন রোগের কি ট্যাবলেট, কোন রোগের কি হয়েছে, ক্যান্সার দিছে না পা ভালো হইব, ওটা কাটতে ফেলাই দিতে হইব, সার্জারি করে ফেলাই দিতে হইব, না পা দিলে হইতো না। আসছে জ্বর দিয়া দিছে কেমোথেরাপি, হইব নি? হইতো না। তাহলে রোগ যেমন চিকিৎসা তেমন গ্রহণ করতে হইব। তাহলে আল্লাহর হাবিব এখানে হাদিসের মধ্যে 5টা রোগের উৎপত্তি, মানুষের দেহের মধ্যে যে 5টা রোগ হয়, এই 4টা ধাতু দিয়ে বানানোর কারণে আর এই 5টা রোগের উৎপত্তি হয়। আর এই 5টা রোগের জন্য 5টা ওষুধ রাখছেন। 1 নম্বর হলো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমাতু শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষের ইমানের যে রোগ, কুফরির রোগ, শিরকের রোগ, লম্বা কথা অল্প সময় শেষ করব। মানে মানুষের দেহের মধ্যে কুফরি রোগ হয়, মানুষ শিরক করে, কুফরি করে, করে কি করে না? নামাজ কামাই দেয়, বেনামাজি সমাজের মধ্যে আসে না নাই? কুফর করে, শিরক করে, মাজারের সাথে পূজা করে, বিভিন্ন ভাবে মানুষ গুনাহে লিপ্ত হয়। তাইলে শিরক কি করে, কুফরি করে, এগুলো থেকে পরিত্রাণের জন্য একটা মেডিসিন দিয়েছে আল্লাহর হাবিব, শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নম্বর হলো কোন ব্যক্তি যদি এই কুফরকে দূর করার জন্য, কুফরি মেডিসিন, এই কুফরিকে দূর করার জন্য পাপাচারে লিপ্ত হয়েছে, কুফরি করছে, নাফরমানি করছে, 80 বছর গুনাহ করেছে, 80 বছর আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দেয় নাই, আল্লাহ নাফরমানিতে লিপ্ত রয়েছে, সে যদি একবার অন্তরস্থল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একিন ইখলাসের সাথে যদি বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 80 বছরের জিন্দেগির গুনাহগুলোকে maaf করে দেয়। তাইলে কালেমার 2টা অংশ, একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত। একটা হলো তাওহীদ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো তাওহীদ। 2 নম্বর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো রিসালাত। এই দিকে যাব না, অনেক লম্বা সময়ের প্রয়োজন। তাহলে আমি মৌলিক বিষয়গুলো বলে দিতেছি। তাহলে কুফর শিরক দূর হয়। মানুষ দেখেন কুফরি করে, মানুষ শিরকি করে, কারণ সমস্ত মানুষ দুনিয়াতে মজ্জাগত ভাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হয় ইসলাম ধর্মের উপরে। কিসের উপরে? ইসলাম ধর্মের উপরে। হিন্দুর ছেলে হোক, বৌদ্ধর ছেলে হোক, খ্রিস্টানের ছেলে হোক, নাস্তিকের ছেলে হোক, এরকম ভাবে বিভিন্ন বিজাতিদের ছেলে হোক, ভাই কেউ যাবেন না, বসেন। তাইলে সে জন্ম নেয় ইসলাম ধর্মের উপরে। হাদিস শরীফের মধ্যে আছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইমাজ্জিসানিহি আও ইউনসিরানিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন যে প্রত্যেকটা মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করে ইসলাম ধর্মের উপরে। কিসের উপরে? এখানে ওলামায়ে কেরাম আছেন। প্রত্যেকটা মানুষ চাই সে হিন্দুর সন্তান হোক। দেখবেন হিন্দুর সন্তান, আমি একদিন কুমিল্লা থেকে মাহফিল করে আসতেছিলাম, গাড়ি বাসের মধ্যে বসছি, পিছনে ছিল হিন্দুর বাচ্চা, ছোট বাচ্চা,
কি জন্য জানি কাঁদতেছে, কিন্তু কাঁদতেছে কি করে জানেননি? আল্লাহ আল্লাহ এই করে কাঁদতেছে। তো অনেক কান্নাকাটি। আমি পিছনের দিকে ফিরা তাকায় দেখি যে মহিলার হাতে কোলে বাচ্চাটা, মহিলার গায়ে কপালের মধ্যে সিঁদুরের ফোঁটা, হাতের মধ্যে শাখা পরা, গলার মধ্যে পৈতা পরা। আমি তাকায় দেখলাম মহিলাটা হিন্দু, কিন্তু সন্তানটা আল্লাহ আল্লাহ কইতাছে। তখন আমার রাসূলের এই হাদিসের উপরে আমার নজর গেছে, কিরে আল্লাহর হাবিব কইছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, দুনিয়ার সমস্ত মানুষ জন্মগ্রহণ করে ইসলাম ধর্মের উপরে। এজন্যই যখন সে বুঝে তার বাবা কোন ধর্মের, বুঝ হওয়ার পরে বাবা যদি হিন্দু হয় হিন্দু ধর্মে চলে যায়, বাবা যদি খ্রিস্টান হয় সে খ্রিস্টান ধর্মে চলে যায়, বাবা যদি মূর্তি পূজক হয় মূর্তি পূজার দিকে চলে যায়, ঠিক না ভাই? ঠিক জোরে কোন। বাবা যদি নাসারা হয় নাসারার দিকে চলে যায়। তাইলে দোস্ত আগে ইসলাম ধর্মের উপরে সে জন্মগ্রহণ করে। তাইলে এই যে কুফর, দিলের মধ্যে যে কুফরি সংক্রমণ, বাবা থেকে ছেলের হয়েছে, ছেলের থেকে মেয়ের হয়েছে, সংক্রমণ ব্যাধি বলে রোগ দুই প্রকার, একটা হলো মরজে মুতাআদ্দি আর একটা হলো মরজে লাজেম। মরজে মুতাআদ্দি হলো যে এই যে কুফর শিরক সংক্রমণ ব্যাধি, আর গ্যাস্ট্রিক কুফর। বাবা থেকে, বাবা যদি কাফের হয় আস্তে আস্তে সন্তানের দিকে এটা নেসবত হয়, সন্তান আস্তে আস্তে কাফের হয়। বাবা যদি হিন্দু হয় সন্তান আস্তে আস্তে হিন্দু হয়। বাবা যদি বৌদ্ধ হয়, মানে বাবার থেকে ছেলের দিকে নেসবত হয়েছে। কিন্তু গ্যাস্ট্রিকের রোগ আছে না আমাদের? আমার গ্যাস্ট্রিক হয়েছে, আপনার গ্যাস্ট্রিক নাই, কিন্তু আমার জ্বালা কি আপনি ভোগ করবেন? গ্যাস্ট্রিক যার যার। তাহলে দোস্ত যে কথা বলতেছিলাম যে এই কুফর সে দূর হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একাত্মবাদের সাক্ষ্য, রিসালাতের সাক্ষ্য। অন্তর থেকে যদি বিশ্বাস করে, জবান দিয়ে যদি স্বীকার করে, কাজে বাস্তবায়ন করে, 80 বছরের গুনাহ করেছে আল্লাহ পাক তার মাফ করে দিবেন। এখন আসেন আরো চারটা, এই চারটা জিনিসের চারটা ওষুধ, আগুন মাটি বাতাস পানি, এই চারটা মৌলিক ধাতু দিয়ে মানুষকে আল্লাহ পাক বানাইছেন। তো সর্বপ্রথম হলো আগুন দিয়ে বানাইছেন। মানুষের দেহের মধ্যে আগুন আছে, মানুষের ভিতর থেকে গরম নিঃশ্বাস আছে, আছে কি আসে না? গরম নিঃশ্বাস আছে। তাহলে বোঝা গেল মানুষকে আগুন দিয়ে বানাইছে, মানুষের দেহের মধ্যে আগুন আছে। তাহলে এই আগুন দিয়ে বানানোর কারণে মানুষের দেহের মধ্যে আগুন থাকার কারণে, আগুনের প্রভাব থাকার কারণে, আগুনের মজ্জাগত স্বভাব হইল ফখর করা, অহংকার করা। দেখবেন একটা দেশ লাইটের কাঠি জ্বলাইছেন, কাঠির এই ছোট্ট বারুদের পাওয়ারে দেখবেন জ্বলার পরে এই আগুনের গতিটা উপরের দিকে ওঠে, ঠিক না? ঠিক, এটা নিচের দিকে যায় না। মানে আগুনের স্বভাবগত হইল সে অহংকারী। যেহেতু মানুষকে আল্লাহ পাক আগুন দিয়ে বানাইছে, এই আগুন দিয়ে বানানোর কারণে মানুষের দেহের মধ্যে রোগের উৎপত্তি হয়েছে অহংকার। মানুষ অহংকার করে, করে কি করে না? আর এই অহংকারকে দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান রাখছে, ইকামাস সালাহ, নামাজের বিধান রাখছে। নামাজের মাধ্যমে মানুষের অহংকার দূর হয়, নামাজের মাধ্যমে অহংকার দূর হয়। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, জুমার দিন দেখবেন আইব সবার পরে যাইব সবার আগে। এটা আমাদের এই দেশে নাই, আমাদের বঙ্গবাজার আছে। কি এই দেশে আছে? কেউ আসেনি? আমি তো মনে হচ্ছে ঢাকাই আছে, সব জায়গায় আছে। আল্লাহ, এরা জায়গা দিবেন না, এর কি করবেন না? মসজিদে একই সফে খারাপ হয়ে আয়াজ মাহমুদ, কুইরা বান্দা নওয়া, কুইরা বান্দা নওয়াজ, একই সফের মধ্যে রাজা বাদশা দাঁড়াবে, কিন্তু যাই যেখানে জায়গা পাবে, প্রেসিডেন্টের ক্ষমতা নাই, সামনের কাতার থেকে রিস্কাওয়ালাকে উঠাইয়া ওইখানে দাঁড়াইবা, ঠিক না? ঠিক দেখবেন সুন্নত করে ফরজ পড়া হয়েছে, জুতা লেখা রয়েছে, এর কান্দের উপর দিয়া, এর মাথার উপর দিয়া জুতা লাগাইয়া, আছে না নাই? তাইলে দোস্ত নামাজ পড়বেন, নামাজের মাধ্যমে অহংকার দূর হয়। বলে নামাজের মধ্যে দাঁড়াইয়া সেজদা যাবেন, মাথাকে নত করবেন, মাথা একমাত্র আল্লাহর কাছে নত করা, কপাল নিচু করতে 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 জমিনের মতো আর নিচু নাই, এখানে নিচু করে জবান দিয়ে স্বীকৃতি দিবেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ পুত পবিত্র, আল্লাহ মহান, এই কথার স্বীকারোক্তি যখন দিবেন যে আল্লাহ পুত পবিত্র, আল্লাহ মহান, এই কথার স্বীকারোক্তি যখন দিবেন, আল্লাহ পাক বলেন যে বান্দা যেহেতু আমাকে পুত পবিত্রতার সনদ দিতেছে, এই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিলাম, সমস্ত গুনাহ মাফ করে দিলাম। তাহলে দোস্ত আল্লাহ আবার যদি সময় থাকে, সামনে সময় এখন একটু কালেকশনে যাব, এরপর আপনাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান আছে। আবার যদি কখনো আসি, আমি তো আপনাদের এই অত্র অঞ্চল অনেক আসি, চরফেশন, এরপরে হইলো লালমোহন, তজুমউদ্দিন, ভোলা, এরপরে হইলো ওই যে ওদিকে পাতারহাট না লাহারহাট কয়, এদিকে অনেক আসি, কালীগঞ্জ, এরপরে এদিকে হলো মনপুরা, এদিকে অনেক আসি, প্রোগ্রাম করি। তো যাই হোক, আপনাদের সাথে এক দুই দিন, এই যে একদিনে আসলাম, একটা খায় খাতির তো হয়েই গেছে।
তো যাই হোক, আবার সামনে আসলে মানুষের উপকারার্থে, মানুষের এই গুনাহ ময়লা কলবের মধ্যে হয়ে গেছে, এগুলো দূর করার জন্য, এগুলো থেকে পরিত্রাণের জন্য ওষুধ আল্লাহর হাবিব যে রেখে গেছেন, তাহলে এগুলো কোনটা কোন রোগের ওষুধ, এই ওষুধ দিয়ে যাব আবার কখনো আসলে ইনশাআল্লাহ। তাহলে দোস্ত আমরা উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, কেউ যাবেন না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, উলামায়ে কেরামের সাথে চলবো, আলেমকে মহব্বত করব, মসজিদকে মহব্বত করব, মাদ্রাসাকে মহব্বত করব, বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব, করবো তো ইনশাআল্লাহ ভাই। আর উলামায়ে কেরামকে তাজিম করব। আর দোস্ত যুব শ্রেণী যারা আছেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ বিনা হিসাবে আল্লাহর আরশের নিচে স্থান পাবে, সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে এক শ্রেণী হলো ওই যুবক, যেই যুবক